নমস্কার, আমি নিত্যানন্দ সূত্রধর, সহকারী প্রধান শিক্ষক, নর্থ বেঙ্গল পেপার মিলস হাই স্কুল। আমি আজকে অষ্টম শ্রেণী গণিত প্রথম অধ্যায়ের 7 ক্রমের ম্যাজিক বর্গ নিয়ে আলোচনা করব। তো ম্যাজিক বর্গ করতে গেলে প্রথমেই আমাদের জানা দরকার ম্যাজিক সংখ্যা। তা আমরা ইতিপূর্বেও ম্যাজিক সংখ্যা শিখিয়েছি। দেখো, ম্যাজিক সংখ্যা equal to n into n square plus 1 divided by 2। যেহেতু আমরা আজকে 7 ক্রমের ম্যাজিক বর্গ করব, তাহলে 7 ইন্টু 7 স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2। এখানে হয় তাহলে 7 গুণন 7 7 49 একে 50। এখানে 2 দিয়ে কাটলে 25, 7 25 175। আমরা হারাহারি লম্বালম্বি কোনাকুনি যেভাবেই সংখ্যাগুলো সাজিয়ে যোগ করি না কেন, যোগফল হবে 175। আর ঘর লাগবে, এটার ঘর সংখ্যা হবে, যেহেতু 7 ক্রমের ম্যাজিক বর্গ, 7 গুণন 7 49। তার মানে হচ্ছে 1 থেকে 49টা সংখ্যা এমনভাবে সাজাবো যাতে আড়াআড়ি লম্বালম্বি কোনাকুনি যোগফল 175 হয়। তা আমরা আস্তে আস্তে এই যেখানে 49টা ঘর সাজানো আছে, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 7 7 49। এদিকে কয়টা ঘর আছে? 7। মাঝের ঘর কোনটা? এটা মাঝের ঘর। এই মাঝের ঘরে আমরা বসাবো কত? 1। 1 বসাই এই যে অ্যারো চিহ্ন দেব। বাম দিকে কোনো ঘর ফাঁকা নাই, নিচের দিকে যে শেষের ঘরে যদি আসি, এই যে ফাঁকা আছে, এখানে 2 বসাবো। এরপরে অ্যারো চিহ্ন দেবো 3 যাব, তারপরে অ্যারো চিহ্ন দেবো 4, তারপরে অ্যারো চিহ্ন দিলাম, এদিকে কোনো ফাঁকা নাই, এখন বাম দিকে ফাঁকা আছে, এখানে 5 বসালাম। তারপরের ঘরে 6, তারপরের ঘরে 7, পরের ঘরে দেখো পূর্ণ আছে। পূর্ণ থাকার জন্যে পরের ঘরে যেহেতু পূর্ণ আছে, আগের ঘরে নিচের ঘরে পরবর্তী সংখ্যা দেবে। আগের ঘরে 7 ছিল, নিচের ঘরে কত হবে তাহলে? 8। এই পরে 9, তারপরে 10, তারপরে 11 হবে। হ্যাঁ, কিন্তু এখানে কোনো ঘর ফাঁকা নেই, এদিকেও ফাঁকা নেই, এই নিচে আসে একটা ঘর ফাঁকা আছে, এখানে আমি 11 বসালাম। এরপরের ঘরে 12 দিলাম অ্যারো দিয়ে, তারপরের ঘর, এখানে কোনো ঘর নাই, নিচে দিকে ঘর নেই, এখানে বাম দিকে একটা ঘর ফাঁকা আছে, এখানে আমরা 13 বসাবো। তারপরের ঘরে 14, তারপরের ঘরে দেখো পূর্ণ আছে, তাহলে 14 নিচে আসবে, 14 নিচে কত আসবে? 15 বসালাম। তারপরের ঘরে 16, তারপরের ঘরে 17, তারপরের ঘরে 18, তারপরের ঘরে 19, তারপরের ঘরে দেখো বাম দিকে ফাঁকা নাই, নিচের দিকে ফাঁকা আছে, এখানে 20 বসালাম, অ্যারো চিহ্ন দিলাম। এ দেখো নিচের দিকে ফাঁকা নাই, বাম দিকে এখানে 21 বসালাম, অ্যারো চিহ্ন দিলাম। দেখো এরপরের ঘর পূর্ণ, তাহলে 21-এর নিচে কি আসবে? 22, তারপরে 23, তারপরের ঘরে 24, তারপরের ঘরে 25, তারপরের ঘরে 26, তারপরের ঘরে 27, তারপরের ঘরে 28, অ্যারো দিলাম। বাম দিকে গেলাম নাই, নিচের দিকে গেলাম নাই, 28-এর তাহলে নিচের ঘরে বসবে 29, নিচের ঘরে কত বসবে? 29, অ্যারো দিলাম। নিচের দিকে গেলাম নাই, এই বামের দিকে যায়, এখানে 30 বসালাম, অ্যারো দিলাম। বাম দিকে গেলাম নাই, নিচের দিকে চলে আসলাম, তাহলে কত বসাবো? এখানে 31, এখানে 32, তারপরে 33, তারপরে 34, তারপরে 35, পরের ঘরে দেখো 29 ঘর বসানো আছে, তাহলে 35-এর নিচে কত আসবে? 36, 36 অ্যারো দিলাম। 37, এরপর অ্যারো দিলাম, নিচের দিকে গেলাম নাই, বাম দিকে 38, বাম দিকে কত বসবে? 38, অ্যারো দিলাম। 39, তারপরে অ্যারো দিলাম, দেখুন বাম দিকে নাই, নিচের দিকে এই ঘরে এসে
নিচে একদম নিচে 40 বসলাম, তারপরে 41, তারপরে 42, তারপরের ঘরে পূর্ণ, তাহলে 42-এর নিচে কত আসবে? 43, তারপরে 44, তারপরে 45, আরও দিলাম বাম নিচের দিকে ফাঁকা নাই, বাম দিকে চলে গেলাম, বাম দিকে যাই 46 বসলাম, আরও দিলাম 47, আরও দিলাম 48, আরও দিলাম, বাম দিকে ফাঁকা নাই, নিচের দিকে এসে 49। এই ছিল 7 ক্রমের ম্যাজিক বর্গ। এখানে এদিকে যদি যোগ করো 175 আসবে, এইদিকে যদি যোগ করো 175 আসবে, এদিকে যতই যোগ করো 175 আসবে, কোনাকুনি যোগ করলেও 175ই আসবে। এই ছিল 7 ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয়। তো আজকে আমার ক্লাস এখানেই শেষ করছি। আমার ক্লাসটা যদি ভালো লাগে তো সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো, এবং যেটা তোমাদের জানার দরকার সেটা কমেন্ট বক্সে লেখো। ধন্যবাদ সবাইকে।